আজকে দুপুর 2:30টার সময় দুজনে রওনা দিলাম। তো 44 হচ্ছে আমাদের ট্রেন, মল্লিকপুর থেকে ডাইরেক্ট শিয়ালদা যাবো। এখান থেকে এখন হচ্ছে আমরা যাব কলকাতা স্টেশন। তুমি কি উবের ভাড়া করেছো না ডাইরেক্ট হচ্ছে? তো এখান থেকে ধরে রাখো মিনিমাম 200 থেকে 250 টাকার কাছাকাছি আমাদের যাবে। ফাইনালি উবের বুক হয়ে গেছে। তুমি ঢোকো আগে। এখান থেকে কতক্ষণ লাগবে আমাদের? 15 to 20 মিনিটস লাগবে কলকাতা স্টেশন যেতে। চলো ওখানে। এক্সাইটেড হচ্ছি আমরা দুজনে। তো আলটিমেটলি আগের দিনেও ট্রেন লেট হয়েছে, এবারেও সেম হলো, ট্রেনটা লেট। ট্রেনের মধ্যে লম্বা 40 মিনিট ঘুম দিয়েছি আর ঘুমটা ভাঙতে যাচ্ছি না। শিয়ালদা স্টেশনে ট্রেন ঢুকে গেছে, তবু মনে হচ্ছে যেন না উঠি, পুরো ঝুঁকে গেছি এভাবে। আমাদের একটা ক্যানেলের নতুন সদস্য জয়েন হতে যাচ্ছে, আর সেটা আসছে হচ্ছে দিল্লি থেকে, আর সেটাকে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাবো ওখানে গিয়ে। খুব এক্সাইটেড হচ্ছি আমরা এখন যত তাড়াতাড়ি যেতে পারবো। কিন্তু ট্রেন অলরেডি 5:10 নামাবে বলছে, যেখানে 4টের সময় নামানোর কথা, এখন বাজে 3:45। 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো। তো কলকাতা স্টেশন আমরা পৌঁছে গেছি, এখন বাইরে থেকে নামবো। চলো, মাত্র 15 মিনিট লাগলো, কিন্তু ট্রেন তো আসবে 5:10। তো এতক্ষণ আমাদের বাইরে দাঁড়িয়ে থাকতে হবে, কারণ ভেতরে ঢুকে বসে থাকাটা বিরক্তিকর ব্যাপার একটা। চলো, যেখানে গাড়ি দাঁড়ালো সেখান থেকে চায়ের দোকান দেখতে গেলাম, কিন্তু সেখানে চায়ের দোকানটা পুরোপুরি বন্ধ। তো আমরা দুজন মিলে এখন চায়ের দোকান খুঁজতে বেরিয়েছি। এখান থেকে মাথাটা ধরেছে হালকা হালকা, চা খেতে হবে। তো বন্ধুরা, শেষমেশ 1 কাপ ভাঁড়ে চা খেয়ে এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখন ট্রেন আছে কামালকন্ডুতে। কামালকন্ডু থেকে কলকাতা স্টেশনে ঢুকতে ট্রেন টাইম লাগবে 1 ঘন্টা 19 মিনিট। এখন বাজে বিকেল 4:30। তো এখন আমরা দুজন মিলে হাঁটতে হাঁটতে ওই দিকের দিকে যাচ্ছি। তো আমাদের কলকাতার শহরটা কিন্তু খুব খারাপ নয়, আশপাশের পরিবেশটা দেখে তোমাদের কিন্তু যথেষ্ট ভালো লাগছে। তবে কিছু কিছু মানুষের জন্য আজকে আমাদের এই কলকাতা শহরটার ঠিক এই অবস্থা। তো বন্ধুরা, ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কলকাতা স্টেশন, আর আমরা একদম কাছাকাছি পৌঁছে গেছি, কিন্তু ট্রেন এখনও পৌঁছায়নি। আমি ফার্স্ট টাইম কলকাতা স্টেশনে আসছি, এর আগে আমি কখনো কলকাতা স্টেশনে আসিনি, এটা হচ্ছে আমার প্রথমবার। তো এখন এখানে দাদা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম টিকিট কাটছে দুজনের জন্য। তো আমরা এখন যাচ্ছি এসকেলেটার করে নিচের দিকে, 1 নম্বর থেকে 3 নম্বরের দিকে। সাধারণত এটা 3 নম্বরেই দেয় এই ট্রেনটা। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি 3 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর থেকে ওইখান থেকে সোজা হেঁটে এসকেলেটার দিয়ে নিচে নেমেছি। তো তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখছি, যারা জানো তারা জানো, আর যারা জানো না তাদের জন্য। কলকাতা স্টেশন হচ্ছে একটা ইন্টারন্যাশনাল স্টেশন। সেটা হচ্ছে এই জায়গাটা নয়, এখান থেকে আরেকটু ডিস্টেন্স যেতে হবে, যেখান থেকে হচ্ছে বাংলাদেশ যাওয়ার ট্রেন ছাড়ে। আর সেটা হচ্ছে টোটালটাই বিএসএফ গার্ড এবং কাঁটাতার দিয়ে ঘেরা থাকে। তো এই জিনিসটা আমি ভাবছি দেখতে যাবো এখান থেকে, যদি সুযোগ হয়। এই মাত্র অ্যানাউন্সমেন্ট করলো জম্বু তাওয়াই 3 থেকে 4 নম্বর প্ল্যাটফর্মে শিফট করেছে। ট্রেনের দেখা নাই রে, ট্রেনের দেখা নাই, ট্রেনের দেখা নাই রে, ট্রেনের দেখা নাই। অবশেষে ওয়েট করে করে এখানে বসে পড়লাম, আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। তো ফাইনালি আমাদের ট্রেন চলে এসছে। পাক্কা 2 ঘন্টা লেট করলো ট্রেন। আমাদের ওয়েস্ট বেঙ্গল বলো, কলকাতা বলো, হাওড়া লাইন বলো, এত ট্রেনের সমস্যা। তো এটা হচ্ছে গার্ডের কেবিন, যেখান থেকে আমাদের সুইট হার্ট ল্যাবরেটরিটাকে বার করব। এবার এখানে যা যা পারমিশনের দরকার সেগুলো এখানে মেনটেন হবে। ডগ ওকে হ্যাঁ না? अभी डॉग परफेक्ट है ना? তো দেখো, আমাদের ট্রান্সপোর্ট হচ্ছে এইভাবে হয়। আমাদের যখন যায় সেলিংয়ের ক্ষেত্রে বা আসে আমাদের এখানে, ঠিক প্রসেসটা এরকম থাকে, এবং আমরা খুব সুন্দরভাবে টেক কেয়ার করে নিয়ে যাই উইথ ভিডিওর সাথে সাথে। ফাইনালি গাড়িতে উঠে গেছি,
আর এই দেখছো আমাদের ডগ ক্রেজের মধ্যে রয়েছে। তো একে একদম পারফেক্টলি সুস্থভাবে নিয়ে যাচ্ছি বাড়ির দিকে। বাড়িতে গিয়ে এদেরকে অনেক ট্রিটমেন্ট করতে হবে, খাওয়া দাওয়া সবার প্রথম যে ট্রিটমেন্টটা সেটা। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, অনেক ক্লান্ত হয়ে গেছে।